আজকের আমি করব টমেটো পমফ্রেট। পমফ্রেট মাছগুলোকে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি। এবার একটু নুন হলুদ দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে মাছগুলোকে একটু ভেজে নেব। তাহলে চলো টমেটো পমফ্রেট দেখে নাও। এটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে হবে। তেলটা গরম হয়ে গেছে, এই নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছগুলো। এবার মাছগুলো সব ভেজে নেব। তিনটে তিনটে করে মাছ ভেজে নিচ্ছি, ঠিক আছে? আরেকটাও দিয়ে দিলাম। কিছুটা মাছ ভেজে নিয়েছি আর কিছুটা মাছ ভাজছি। সব কটা মাছ এইভাবে ভেজে নিয়ে আসছি। ব্যাস, সব কটা মাছ ভাজা হয়ে গেছে। সব কটা হয়ে গেলে সব কটা মাছ ভাজা হয়ে গেল। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এইবার এই সর্ষের তেলটার মধ্যে আরেকটু তেল দিয়েছি, দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরেটা একটু ভাজা ভাজা হলে কিছু রসুন কিছু করে দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা ভাজা হোক। রসুনটা একটু ভাজা ভাজা হলে খুব সুন্দর একটু ভাজা ভাজা হয়েছে। এবার 1.5খানা পেঁয়াজ কুচো করে রেখেছি দিয়ে দিলাম। একটা বা 1.5টা পেঁয়াজ, বড় পেঁয়াজ আমার, ঠিক আছে? ছোট পেঁয়াজ হলে দুটো দিয়ে দিও। বড় পেঁয়াজ বলে 1.5খানা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। পেঁয়াজটা এইরকম ভাজা ভাজা হয়েছে। এবার একটু আদা গ্রেট করে রেখেছি, ঠিক আছে? বাটা না, কিন্তু গ্রেট করে আদা দিয়ে দিলাম। খুব ভালো করে ভাজা ভাজা হবে। আর এইদিকে এই দেখো, টমেটো, বড় একখানা টমেটো আর ছোট একটা টমেটো ঝিরি করে রেখেছি, টমেটোটা দিয়ে দিলাম। টমেটো পমফ্রেট করতে জন্য টমেটোর পরিমাণটা একটু বেশি থাকবে। এবার একটু ভালো করে এটাকে কষবো। আর সাথে এই দেখো, কাঁচা লঙ্কা কুচো করে রেখেছি, 2টো কাঁচা লঙ্কা কুচো করে রেখেছি, দিয়ে দিলাম। ভালো করে এবার এটাকে পুরো কষবো, ভাজা 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 করবো। এই দেখো, টমেটো পেঁয়াজ এগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে, টমেটোটা একটু নরম হয়ে গেছে। এইবার একটুখানি হলুদের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, এই 1 চামচ মতন গরম মশলার গুঁড়ো, ঠিক আছে? এইবার একটু আন্দাজ মতো নুন দিলাম। আর টমেটোর পরিমাণটা বেশি আছে তো, সেই জন্য সামান্য একটু মিষ্টি দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে কষবো। খুব ভালো করে এটাকে কষবো, তেল ছাড়া পর্যন্ত কষবো। এই দেখো, কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর কষা হয়ে গেছে। এবার একটু গরম জল করে রেখেছি, গরম জলটা দিয়ে দিই। পমফ্রেট মাছ খুব নরম তো, সেজন্য বেশি জল দিলাম না, একদম মাখা মাখা হবে। এ দেখো, এটা সুন্দর ফুটছে। এবার এই ভাজা মাছগুলো সব দিয়ে দিলাম। সব কটা ভাজা মাছ দিয়ে দিলাম। কিছুটা হওয়ার পর নামিয়ে ফেলবো। ধনে পাতা দিলে খুব ভালো লাগে, তা আমার ধনে পাতা নেই তো, সেই জন্য ধনে পাতাটা দিতে পারলাম না। তোমাদের যদি ধনে পাতা থাকে, ধনে পাতা দিয়ে দিও। খুব টেস্টি হয়, এরকম করে তোমরা করে দেখো। টমেটো পমফ্রেট খুব টেস্টি হয়। আর ভালোবেসে আমার সাথে থেকো। এতক্ষণ ধরে দেখবার জন্য অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অনেক ধন্যবাদ। খুব ভালো থেকো তোমরা, সুস্থ থেকো। এই দেখো, টমেটো পমফ্রেট খাওয়ার জন্য একদম রেডি।
দেখেছো কি সুন্দর দেখতে হয়েছে, খুব টেস্টি হয়েছে খেতে। একটুখানি টেস্ট করে দেখলো, খুব টেস্টি হয়েছে। ঠিক এইরকম করেই তোমরা করো। একদম গ্যাস নিভিয়ে দিলাম। একদম রেডি টমেটো পমফ্রেট। এই দেখো ফাইনাল লুক, দেখেছো?